আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২২ মে ২০২৬ শুক্রবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, বর্তমানে মৌসুমি বায়ুর বিস্তার এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে দেশের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে বিকেলের পর থেকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে কোনো লঘুচাপ বা নিম্নচাপের সৃষ্টি হয়নি। তবে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের অস্থিরতা তৈরি হচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার মোড় ঘোরাতে পারে। সমুদ্রের গভীরে ঢেউয়ের উচ্চতা মাঝারি ধরনের রয়েছে, তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন আমরা অঞ্চলভিত্তিক আবহাওয়ার বিশ্লেষণ তুলে ধরছি। ঢাকা বিভাগে আজ আকাশ মেঘলা থাকবে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যার পর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে বিকেল নাগাদ কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগে আকাশ মেঘলা থাকবে এবং দমকা হাওয়ার সাথে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবার পূর্বাভাস রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের কোনো ঝুঁকি না থাকলেও ভারী বর্ষণে নিচু এলাকা প্লাবিত হতে পারে। সারাদেশে তাপমাত্রা ও আর্দ্রতার দিকে নজর দিলে দেখা যায়, দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে বৃষ্টির দেখা পাওয়া অঞ্চলগুলোতে তাপমাত্রা দ্রুত কমে আসার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। যেহেতু কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ধান কাটার কাজ দ্রুত শেষ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয় থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ফসলের ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। নদীবন্দর ও সমুদ্রবন্দরের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো বড় সতর্ক সংকেত নেই। তবে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে, যার কারণে নৌযানগুলোকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে। পরিশেষে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত সারাংশ হল, দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত হলেও বিকেল ও রাতের দিকে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের সংকেত না থাকলেও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্র উত্তাল না থাকলেও আকাশ মেঘলা থাকবে। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিচে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।